محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل رب زدني علما. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: فضل العالم على العابد كفضلي على أدناكم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. পাঁচগ্রাম কওমিয়া আলিয়া হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক জলসা সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত ব্যক্তিবৃন্দ, আমার মুরব্বী সাহেবাগণ, আমার যুবক তরুণ ভাইয়েরা আর বাড়ি ঘরের মা ও বোনেরা, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছর মাত্র, কম দিন, কিন্তু এই অল্প দিনে কায়নাতের সমস্ত ইনসান, সমস্ত জিন্নাত, সমস্ত মখলুকাত, সমস্ত বিশ্ব জগতের সব মখলুকর লাগি শান্তি, ইজ্জত, যার যতটা পাওনা অধিকার, মুক্তির পরওয়ানা লইয়া, মুক্তির বিধান লইয়া, মুক্তির নমুনা লইয়া দুনিয়ার তশরিফান ছিলেন। আর এই 23 বছরের ভিতরে সারা দুনিয়ার মানুষ জাতির সামনে এই বিধান রে, এই আইন ও কানুন রে, এই হুকুম আহকাম রে তুলিয়া যাইতে সক্ষম হয়েছিলেন। বড় কম দিন আল্লাহ এখানে দুনিয়া রাখছিল নবুয়তি কর্মের মধ্যে, মাত্র টোটাল 63 বছর, এর মধ্যে 40 বছর নবুয়ত প্রাপ্তি আর 23 বছর নবুয়তি কর্ম শেষ করিয়া 63 বছর দুনিয়া থেকে শেষ। কিন্তু এই অল্প দিনের ভিতরে সারা দুনিয়ার সামনে কোরআনে কারীমের 6666টি আয়াত আর 7 লক্ষ হাদিস, বা কোন কোন বর্ণনায় 10 লক্ষ হাদিস শুধু উম্মতে মুহাম্মদী মুসলমান যারা আমরা বুঝি এদের জন্য নয়, এই 10 লক্ষ হাদিস কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জন্ম লেনেওয়ালা নারী এবং পুরুষ, এই পৃথিবীতে থাকনেওয়ালা অদৃশ্য মখলুক, জিন্নাত এবং অন্যান্য জীব জন্তু উদ্ভিদ প্রত্যেকের অধিকার আর হক রে যথাযথভাবে বর্ণনা করিয়া এই 10 লক্ষ হাদিস আমানত রাখিয়া গেছেন। 6666টি আয়াত সম্বলিত কোরআনে মাজিদ রাখিয়া গেছেন এবং এই উম্মতে মুহাম্মদের কাছে দায়িত্ব দিয়া গেছেন এই দুইটা হেফাজত করবার লাগে, এই দুইটার সত্য হাতে ধরবার লাগে নির্দেশ দিয়া গেছে। আর এগুলো দুনিয়ার সামনে পৌঁছাইবার দায়িত্ব উম্মতকে দিয়া যাওয়া হচ্ছে। অবশ্যই একটা ব্যতিক্রম যে অন্যান্য কিতাবও এর আগে দুনিয়াতে আসছিল, যদিও এত পরিপূর্ণ নাই, এগুলা এত ঝামেলা নাই, আর কিয়ামত পর্যন্ত নাই, এগুলা সাময়িকভাবে ছিল, ন্যাশনাল বা রিজিওনাল। একমাত্র ইসলাম যেটা ইন্টারন্যাশনাল ধর্ম, এবং শুধু ইন্টারন্যাশনাল নাই, বরং আজকের এই জগৎ বিদ্যমান মানব জাতি এর সমস্ত মৃত্যু একদিন ঘটবো, আরেক জেনারেশন আইব, আরো এক জেনারেশন আইব, দুনিয়ার যত মানুষ দুনিয়া ধ্বংসের আগ পর্যন্ত আইব আর যাইব, সকলের জন্য নাজাত আর মুক্তির পরওয়ানা কোরআনে মাজিদ, দ্বীনে ইসলাম আর হাদিসের বলে। তো এর লাগি বন্ধুগণ, এগুলা দুনিয়ার সামনে পৌঁছাইবার দায়িত্ব দিয়া গেছিল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের কাছে। তো উম্মতের লাগি সর্বপ্রথম কর্তব্য ছিল নবীর রাখিয়া যাওয়া দ্বীন, অর্থাৎ কোরআনে মাজিদ আর আহাদিসে নববী, আল্লাহ নবীর বাণীগুলোরে ধরিয়া রাখা। এর লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমার যখন প্রকাশ্যে নামাজ পড়তা সবরে লইয়া জমাতে পারেন না, তখন দ্বীনি তাদরিস আর তালিমের ব্যবস্থা করে দিয়েছিল দারে আরকাম। হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু
এই আরকমের বাড়ির নিকটে অন্য এক কামরার মধ্যে নবীজি মাদ্রাসা সর্বপ্রথম স্থাপন করছিলেন। এই মাদ্রাসা লেখা হইতো দারে আরকম, আরকমর ঘর। এখন যেভাবে হয় দারুল উলুম, দারুল হাদিস, দারুল কুরআন, সেই মাদ্রাসার নাম আসলো দারে আরকম। এখানে তালিম ও তাআল্লুম, তাদরিস আর দর্স চলতো। ওলামায়ে উম্মতে কুজাইয়া 3 মাদ্রাসার সুযোগ পাইছে, সন্ধান পাইতা নবীজির জমানা। একটা দারে আরকম মক্কা মুকাররমা, আর দ্বিতীয়টা হইল আসহাবে সুফফা, দারুস সুফফা মদিনায়ে তাইয়্যিবা মসজিদে নববীর মধ্যে আইজ রওজা আকর হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক কো হুবেদি এখানে। তো নবীজির জিসম জসদে আথর যেন রাখা, এর উত্তর সাইডে এক জায়গা আছে, এখানে আসহাবে সুফফা থাকতা। ওখানে আইজ গ্রিল করিয়া রাখা আছে ছোট আকারে, মানুষ এখানে ভিড় রাখিয়া উপস্থিত হয়ে নামাজ পড়ে। তো আসহাবে সুফফা এটা হলো নবীজির মদিনা তাইয়া প্রতিষ্ঠিত করা মাদ্রাসা। আর আরো এক মাদ্রাসা কেউ কেউ বয়ান দিতরা কুবার সাহাবায়ে কেরামরা প্রতিষ্ঠা করছিলেন, কেউ বয়ান দিতরা অন্যত্র। টোটাল মোটামুটি 3টা মাদ্রাসার সুবুত পাওয়া যায় নবীজির যুগে। এই মাদারিসে ইসলামিয়া সময়ে সময়ে তার সুরত বদলাইয়া, নাম বদলাইয়া, সিস্টেম চেঞ্জ করিয়া আপনার সামনে আইব। মকসুদ একটাও যে আমানত আকায় নামদার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রাখিয়া গেছেন, যে আমানতরে হিফাজত করা, সেই আমানতরে দরিয়া রাখা, সেই আমানতরে আনেওয়ালা প্রজন্ম, ফিউচার জেনারেশনের সামনে পৌঁছে দেওয়ার দায়িত্ব। সুতরাং এই মাদারিস দুনিয়ার তাহার মকসুদ হইল নবীর দ্বীনকে দরিয়া রাখা, জিন্দা রাখা, জিন্দা রাখা। আর দ্বীন হইল কোরআনে পাক আর হাদিসে নববীয়্যা। আর এরপরে যে জায়গা নবীজি উলামায়ে উম্মতর উদাহরণ দিতরা, বা উম্মতর যে উম্মতি, আমার উম্মত মাসাল উম্মতি কামাসালিল গাইস, বৃষ্টির জড়ের মতো, কোন মেঘখণ্ডর মতো, যে মেঘের টুকরা আকাশে দেখবা বাসিয়া বেড়ায়, যেন গিয়ে বৃষ্টিপাতের দোহারণও বৃষ্টি হয়। নবীজি ফরমাইন আমার উম্মতে হেদায়েত দিয়ে সারা দুনিয়া চলবো, যেন যে জায়গার দরকার হবো হেদায়েতর অন গিয়া হেদায়েতর বাণী প্রচার করবো। এর লাগি নবীজির জমানার পর থেকে আজকে পর্যন্ত পৃথিবীর সুফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরামের দেশে দেশে গিয়া নবীজির দ্বীনকে হেফাজত করার মেহনত করছেন, দ্বীনকে তাবলীগ ও ইশাআতের মাধ্যমে জিন্দা রাখছেন। আর এই ক্ষেত্রে দেখা গেছে অতীত যুগ পর্যন্ত সবচেয়ে সফলভাবে বিচরণ করছেন আউলিয়ায়ে কেরাম, সুফিয়ায়ে কেরাম আর মুহাদ্দিসিনে কেরাম। মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তান তশরিফ আনলা, তাই তো বড় সুফি, তাপস প্রবর, আর তার তো 90 লক্ষ মানুষে ইসলামের নূর আর আলো হইল। শাহজালাল মুজাররদে এমনি রাহমাতুল্লাহ আলাইহি উপমহাদেশের প্রখ্যাত সুফি, শুধু এমন তাকে তশরিফ আনলা অখণ্ড হিন্দুস্তানের সিলেট জেলা, আর তার তাকে লক্ষ লক্ষ মানুষে ইসলামের নূর পাইয়া, হেদায়েত পাইয়া ইসলাম কবুল করল। খাজা বুলবুল শাহ রাহমাতুল্লাহ আলাইহি কাশ্মীরের মধ্যে 9 পরিবার ছাড়া সমস্ত মানুষ ইসলাম কবুল করে দিল খাজা বুলবুল শাহ রাহমাতুল্লাহ আলাইহির হাতে। এরা সুফিয়া কেরাম আসলে, এরা আউলিয়া কেরাম, এরা কলবে আসতো আল্লাহর মারিফত, এরা কলবে আল্লাহর আরশে আসতো জীবন্ত সম্পর্ক, আল্লাহর নূরে মারিফত জীবিত আসলো। এর লাগে দুনিয়ার কোনো লোক, কোনো দান্দা, কোনো ওয়াসওয়াস, কোনো প্রতারণায় তার কাছে আশ্রয় পাইছে না। খালিস লিওয়াজহিল্লাহ নবীজির দ্বীন দুনিয়ার প্রচার করছেন, যার কারণে তারা আদর্শের সামনে, তারা সিরতর সামনে, তারা চরিত্রের সামনে দুনিয়ায় হার মানিয়া ইসলামী আদর্শের সামনে নত জান হইয়া ইসলাম কবুল করতে বাধ্য হয়েছিল। আমার বন্ধুগণ, এদের কাহারও হাতে কোনো বন্দুক ছিল না, কোনো বোমারু বিমান ছিল না, কোনো বিস্ফোরক দ্রব্য ছিল না, কেবলমাত্র সিরত নববী দিয়া, খাসলতে নববী দিয়া আর নবীদের আখলাকে হাসানার মিসাল দুনিয়ার সামনে দেখাইয়া, নবী ওয়ালার চরিত্র দুনিয়ারে দেখাইয়া ইসলামের দিকে তারা আকর্ষিত করছে। সুতরাং আর নবীজি এখানে ফরমাইছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক, আমার উম্মতের ছোট একদল কন্টিনিউ থাকবো, সত্যের উপরে অটল চলতে, আসমানি সাহায্য পাইব। লা ইয়াযুররুহুম মান খালাফাহুম ওয়ালা মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, এর বিরুদ্ধে চক্রান্ত হইব, এর বিরুদ্ধে ষড়যন্ত্র হইব, কিন্তু ষড়যন্ত্রকারীরা নেস্তনাবুদ হইব, এরা টিকেও থাকবে। দুনিয়াত না হকে বহুত সময় মাথা উঠাইছিল, বোঝা গেছিল মুসলমান মিটাই দিবা, ইনশাআল্লাহ না হোক আলহামদুলিল্লাহ মিটছে, দিন মিটছে না।
এজিদে বুঝা গেছিল খানদানের নববীরে কারবালার ময়দানে শহীদ করিয়া নবীদের নাম মিটাই দিবা, দিন মিটি দিব। এজিদ দুনিয়া তাকি গেছেন, আইলো দুনিয়ার চাপ্পা চাপ্পা তাকি এজিদের উপরে লানত বর্ষণ করা হয়। আর হুসাইন বিন আলী আর জাইনুল আবিদিন ওর নামে ডঙ্কা বাজানি হয়। এজিদ রেদিয়া নবীদের খানদানদের শহীদ করাইয়া নবীদের আওলাদ ও খানদানের রক্ত কারবালার মাটি লাল করাইয়া আল্লাহ দেখাইছেন, ইলা মাথা উঠানে ওলা জালিমরে আমি একদিন শেষ করি। এজিদের মৌত হইছে। নমরুদে ইব্রাহিম খলিলুল্লাহরে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করিয়া তার পাওয়ার দেখাইছেন। আল্লাহ তার খলিলরে জলবার কুণ্ড ডালাইয়াও এরপরে জীবন্ত বাঁচাইয়া নমরুদরে পাওয়ার বাড়াইতে দিয়া দিয়া তার সব খাইশ পুরি গেল। আসমানওয়ালারে বধ করবার লাগি তীর মারলা, তীরও রক্তাক্ত হইয়া ঘুরিয়া আইল, খুশি আইল যে আসমানওয়ালারে হত্যা করে লাইছি। এরপরে সেই নমরুদরে আল্লাহ শোচনীয় মৃত্যু দিয়া দেখাইলা যে যারা দুনিয়া বাড়ে খোদাই পর্যন্ত দাবি করে আমি আল্লাহ তারারে মারি আর মারতাম পারি, ওইটা করবো না। ফেরাউনের ঘটনা ওরকম, সাদ্দাতের ঘটনাও জানেন আপনারা। নমরুদ এই আপনার কারুনের ঘটনা বলা, আবু জাহাল উতবা সাইবার ঘটনা বলা, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল। সুতরাং দিনের বিরুদ্ধে তুফান আয় মগর তুফান টিকে না, আল্লাহ সেই তুফানটাও যাওয়াই। আর ও জায়গা ইমানদারের পরীক্ষা হয়ে যায় যে তুফানের সামনে তুমি কতটা শক্ত হৃদয়ে দাঁড়াইতে পারো, ইমানের উপরে কতটা অটল আর অচল থাকতে পারো। এর লাগে আমার আল্লাহ কোরআন শরীফ সতর্ক করে জানাই দিতা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিয়াতান ফাসবুতু ইযা লাকীতুম ফিয়াতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, দুনিয়ার যখন তোমাদের মোকাবেলা করা পড়বো, মুখামুখি হওয়া রাখবো বিভিন্ন দলের, বিভিন্ন জমাতের, বিভিন্ন নামপন্থীদের, তোমরা প্রথম দায়িত্ব অটল অচল তাকিও সত্যের উপরে, অবিচল চিত্তে তোমরা দৃঢ় চিত্তে সত্যের উপরে মজবুত তাকিও। একদিন আইব এরাও পস্প হইব, এরাও পরাজিত হইব। আর আল্লাহর জিকির দে হাতিয়ার বানাইয়া রাখিও, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আউলিয়া একরাম, সুফিয়া একরাম, মাশায়েখিন একরাম সবচেয়ে বড় আকিরা রাখতো আল্লাহর জিকির। হযরত শেখ বদরপুরি নব্বরাল্লাহু মারকাদাহু ফরমাইতা মসজিদে মসজিদে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে পড়ো। মুসলমান জমায়েত হইয়া বিশেষ সিচুয়েশন হইছিল, দুনিয়ার অ্যাটম বোমের চাইতেও সেই অধিক শক্তিশালী হইব আল্লাহর এই জিকির। সুবহানাল্লাহ। আপনারা মুরব্বির মুখে অনেকে শুনছেন কিংবা কেউ জানেন, 1950 ইংরেজি যখন এক বিশাল রায়ট দেখা দিছিল, মুসলমান বুঝা গেছিল ওই দেশের হইতে তাকরা পারবা কিনা। সেই সময় মুরব্বী হলে বয়ান দিয়েছেন, চতুর্দিক থাকি আল্লাহ 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 আওয়াজ উঠে গেছিল এলাকায়, মসজিদে, গ্রামে, গঞ্জে। দেখা যায় না, শুধু আওয়াজ শোনা যায় আল্লাহ আল্লাহ আল্লাহ। দুনিয়ার বোম ফেল মারছে, বন্দুক ফেল মারছে, কামান ফেল মারছে, রাইট থামিছে, ইজ্জতের সাথে মুসলমান এই দেশে রইছে। জোরে বলেন আল্লাহু আকবার। ইমানি চেতনা, ইমানি দৃঢ়তা মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার। এই আইলেও মেহনত চলে যে মুসলমানের ইমানের কমজোরি আনো, গুনাহ লিপ্ত করো, গান লিপ্ত করো, বাজনাত লিপ্ত করো, ড্রামা নাটক লিপ্ত করো, নাজায়েজ ফিল্ম লিপ্ত করিয়া আল্লাহর খৌফ ও খাশিয়ত এরার দিলটাকে সরাও, দুনিয়ার লালসা মহব্বত এরার দিল ঢুকাও। যদি এটা করিলে এটা পারো, আসমানি মদত বন্ধ হয়ে যাইব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন মুসলমান হইছেন না, জঙ্গে বদর দরিয়ানা হইছে কানে। এক ছোট্ট সাহাবী আইয়া বলরা, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্বাসকে বান্ধিয়া দরিয়া আনছি। আব্বাসে কই, না তুমি আমারে বাঁধছো না, আমি আসমানে জমিনে এক মানুষ খাড়া দেখি আইয়া দরিয়া আমার দুই হাত করে দিনে বাঁধি গেছে। সাহাবী না বলে নবী বলে, চুপ হয়ে যাও উস্কর, তুমি জানো না আল্লাহ যে 5000 ফেরেশতা অস্ত্র দিয়ে আসমান তাকে পাঠাইছিল, সেই ফেরেশতা আব্বাসের দুই হাত মুড়াইয়া নিয়ে পিছে দি বান্ধিয়া মুসলমানের দলের মধ্যে পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ।
এই আল্লাহর যত কোনো পরিবর্তন হয়নি হইয়া বেশম আছেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। আল্লাহর আইন ও কানুনে কোনো পরিবর্তন নাই। আমরা বদলি দিয়া আমল বদলাইছি, নামাজ মন নাই, মোবাইলের সময় দেই, তিলাওয়াত মন দেই না, জিকিরও মন দেই না, ফেসবুক হোয়াটসঅ্যাপ নিয়ে ব্যস্ত থাকি। তো আল্লাহর কানুন যেখানে ঠিক আছে তার জায়গা তো আছে। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, মুসলমান লোভ বাদ দেও, দুকাবাজি বাদ দেও, দাগাবাজি বাদ দেও, লালচ কমাও দুনিয়া থাকি, সবর করিয়া রও আর হারাম থাকি বাঁচিয়া রও। লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, দুনিয়ার চক্রান্ত আর সাজিশ আর কনস্পিরেসি তোমাদের কোনো ক্ষতি সাধন করিতে পারিবে না। আল্লাহর ওয়াদা। কল সুবহানাল্লাহ। যেমন আমরা টেকা দেখলে চিল্লাই, টেকা দেখলে তাকবীর দেই, টেকা দেখলে নারা লাগাই, আল্লাহর নামে মজবুত হইতাম চাই না। তো লাখ আর মুখ আমরা বাইক ছাড়া হুদর মালাই করা থাকি। তো দোস্ত হল এই মাদারিসে ইসলামিয়া নবীদের সে রাখিয়ে দেওয়া আমার মতে দরিয়া পাল্লে সারা দুনিয়া যুগ যুগ ধরে ওলামায়ে কেরামে মাদারিসের যার বিস্তার করিয়া আছে যে অন্তত এই জায়গার দিন এই হয় বাইলো খ্রিস্টান হলে যখন তারা দিন আসলো আল্লাহ কোরআন পরিষ্কার হইতরা যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন দিয়া ওই এলাকা দেওয়া হইছিল। কিন্তু খ্রিস্টান হলে টেকা খরচ করিয়া আর সেবা দিয়া, টেকা আর সেবা বা এডুকেশন আর সেবা, একদিকে শিক্ষা আর অন্যদিকে সেবা, এই দুই জিনিস দিয়ে তারা আপনার আঞ্চলিক ধর্মরে আন্তর্জাতিক ধর্ম তারা বানাই দিচ্ছে, সারা দুনিয়া শিখাই দিয়েছে। কিন্তু ধর্ম দরিয়া রাখতে পারছে না। আইজো বাইবেলও ঈসা আলাইহিস সালামের উপরে নাযিল হওয়া সেই কিতাবের নাম মাত্র নাই। বাইবেল এখানে কয়েকজনের উপদেশ বা তার জীবনী বায়োগ্রাফি, কিন্তু মূল যেটা তার উপরে নাযিল হয়েছিল হিব্রু ভাষায়, সেই ইনজিল বা জবুর বা ইত্যাদির নাম অনুসার তারাও জানে না। আজকে কোন কুতুবখানা, দুনিয়ার কোন কুতুবখানা আছে, জাতীয় মিউজিয়াম, খ্রিস্টানদের কাছে এটা তাও বই বিকৃতটা আছে অন্তত অরিজিনাল ভাষায়। এখন সেই ভাষাও নাই, তারা আছে ইংলিশে বাইবেল ট্রান্সলেট। কিন্তু মুসলমানরা যে আইতো করে করে বাচ্চায় আল্লাহ নবীর উপরে নাযিল হওয়া, মদিনায় তৈয়বার মিম্বর তিলাওয়াত করা, মসজিদে নববীর ভিতরে তিলাওয়াত করা, কোরআন মাজিদ দিয়া বাচ্চা শুনাইতে পারে না কই না। এই ফাসগাম হাফিজি আমার ভাষা কোন বাচ্চারে খাড়া করবে বিসমিল্লাহর বা তাকি বিন্নাসের সিন পর্যন্ত যে কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হইল, যে কোরআনে মাজিদ মসজিদে নববীর তিলাওয়াত হইতো, যে কোরআনে মাজিদ লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমান লাইলাতুল কদর আইছিল, সেই কোরআন কণ্ঠস্থ অবিকুল এক হইতো আপনারা শুনাইয়া দিতে পারবো। আলহামদুলিল্লাহ। এই মাদারিসের বরকতে এটা সম্ভব হইছে। কোন বাচ্চারা কোরআন শিখার বাদে আমরা 1 লক্ষ টাকা দান করি, কিন্তু একটা বাইবেল মুখস্থ করি দেখুন $1 কোটি হইবা, কিন্তু আমরা 100 টাকাও বাংলা হাতে তুলি দিই না। এরপরে লক্ষ লক্ষ বাচ্চা কোরআন শিখতে এই মাদারিসের বরকতে। আর এই মাদারিসে ইসলামী হইল আমরা মূল ট্রেজারি, খাজানা, মূল ইন্ডাস্ট্রি। এই জায়গাটা কি মানুষ বাড়িয়ে দিয়া যে জায়গা যেভাবে দিন প্রচার করা লাগে আল্লাহ তাআলা সময় উপযোগী খাম তারা দি কোরআনে লইব। এখান তো বুঝছি শেষ তো শেষ হইটাই জি 40 তো 30 মিনিট তো না জানি দোস্ত হল বুজুর্গ হল এই মাদারিসে ইসলামিয়া জিন্দা আছে। তো আপনার দিনের দুনিয়া আছে, আপনি যে সাথে গেলে ভাইবা ইন্ডাস্ট্রির যদি সামান বনে আর আপনার বাজারও মান্দা দেখা দিলে এতে দৌড় মারি আপনি ইন্ডাস্ট্রিতে গেলে পাইকারি হারে আনতে পারবেন না হতো। উত্তরটা দেখছি কথা বুঝুন যদি জি আমি আওয়াজ তো শুনতাম সারা বেশ এইটা। তো এই মাদারিসে ইসলামিয়া হইল আপনার দিনের ইন্ডাস্ট্রি। এখানে দিন ধরিয়া রাখিছে যে কোরআনে মজিদ আপনার সামনে আপনার নবী রাখিয়া গেছলা, যে 10 লক্ষ হাদিস বা 7 লক্ষ হাদিস নববিয়া আকায়ে নামদার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতর লাগি রাখিয়া গেছলা। কিয়ামত তো কানে ওয়ালা মানব জাতির মুক্তি নাজাত আর হেদায়েতর লাগি সেই জিনিস আপনি এখান থেকে আনতে পারবেন। একজন আলিম মাদ্রাসাতে হইয়া আপনি মসজিদের ইমামতির লাগি নিতে পারবা, জানাজার দরকার এক ইমাম সাহেব তাকে নিতে পারবা, এক ফতোয়া আর মুসলার দরকার তাকে মুফতি একজন নিতে পারবা। এর মাদ্রাসা বেসাইবা না, সব চেইনে আর সব আপনার সিস্টেমে ধারাবাহিকতায় গিয়েও তো পূর্ণাঙ্গ মাদ্রাসা। এই মাদ্রাসায় ফিকহ বুঝবার ক্ষমতা দিয়ে গড়িয়ে দিল, ফিকহ আলা মুদর সাহেব হাদিস বুঝবার ক্ষমতা দিয়ে গড়িয়ে দিব, হাদিস পড়ানেওয়ালা মুদর সাহেব মুফতি বনবার ক্ষমতা নিয়ে দিব, মুফতি
আদিব মুফাসসির বনবার ক্ষমতা নিয়ে দিব। এইভাবে ধারাবাহিকভাবে গিয়ে কমপ্লিট হইব জামিয়াগুলা। এরপরে যদি আপনার ফতোয়া দরকার হয় এক বিভাগ পাইবা, কোরআন শরীফের কোন আয়াতের তাফসীর জানবার হয় আরেক বিভাগ হয় মানুষ পাইবা। যদি আপনার ইচ্ছা হয় কারিয়ানা পাইতাম আমরা বড় কারি দেও তাইলে মাদ্রাসায় তাজবিদ দিয়া দারুত তাজবিদ গিয়ে ঢুকলে তাকে কারি সাহেব নিতে পারবা, কোথায় এটা বুঝলা নিতে হবে। তাহলে আপনার নবীর দিন মারকাজি হাইসিয়তে মাদারিসে ইসলামিয়া দরিয়া আছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই জায়গাতে আপনার সবকিছু আছে। আর এখান থেকে কোন সময় মসজিদে যাইব, কোন সময় ওয়াজের মজলিসে গিয়ে ওয়াজ করবা, কোন সময় আরেক মাদ্রাসাতে পড়াইবা, কোন সময় দ্বীনি তালিম দিবা, তাবলীগ করবা, দাওয়াত দিবা। शेखुल हिंद रहमतुल्लाहि ताला अलैहि अल्लामा थानवी रहमतुल्लाह अलैहि फरमाइता जे लोगों ने उनको शेखुल हिंद कहना शुरू कर दिया, वरना जी तो ये चाहता है कि उनको शेखुल आलम कहो, ये तो पूरी दुनिया के शेख है हजरत महमूदुल हसन देवबंदी रहमतुल्लाह अलैहि। तान शागिर्द को देखो क्या আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দ থেকে বাড়িয়ে গিয়া কলম দিয়ে লিখতে 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 1900 কিতাব দুনিয়া থেকে গেছে। 1900 খান পড়িতে পারবেন লাইফ দিয়ে যা করে কলম দিয়ে লিখতে গেছে 1900 প্রিন্টেড আনপ্রিন্টেড প্রায় 1900 গ্রন্থের মুসন্নিফ তাই সুবহানাল্লাহ। শাইখুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি হুসাইন আহমদ মাদানী রাব্বাল্লাহু মারকাদা সারা দুনিয়া ব্যাপী 66 জন খোলাফা রাখিয়া গেছেন যারা সুন্নতর ইকামতর লাগি বেসুন্নতির দুনিয়া থেকে উচ্চের ধর্ম লাগি সারা বিশ্বব্যাপী মেহনত করিয়া গেছে। আইজ মদনী রাহমাতুল্লাহ আলাইহি খোলাফা ওর বরকতে এই উত্তর পূর্বাঞ্চল সমগ্র ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান এশিয়া মহাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে আল্লাহর জিকিরের পরিবেশ বিদ্যমান আছে আলহামদুলিল্লাহ। হযরত শাইখুল হিন্দ আরেক শাগিরদুল্লাহ শাহ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি যিনি খাতিবাতুল ফুকাহা ওয়াল মুহাক্কিকিন হওয়া জানে, যে ইবনে হাজারের সানি হওয়া জানে, কোরআন জানে, লাইব্রেরি হওয়া তো জীবন্ত কিতাবের লাইব্রেরি, সেই জিন্দেগিতে এক কথা একবার শুনলে কমপক্ষে 15 বছর ইয়াদ রইতো, কিতাবের এক মতন একবার দেখলে 15 বছর ইয়াদ রইতো, আরো 2-3 বার চাইলে 40 বছর ইয়াদ রইতো। সেই আল্লামা আনোয়ার কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি সেই শাইখুল হিন্দ শাগির্দ বলছেন। সেই শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আর দুনিয়া গিয়ে মুহাদ্দিসিনের জমাত করিয়া তুলতেন। কাদিয়ানী হলে যেগুলা নবুয়তি দাবি করিয়া নবীদের নবুয়তিকে দুনিয়ার সামনে নবুয়তির বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে চাইল, তারা পরাজিত হইল। আল্লামা আনোয়ার কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি মুকাবালাত লাগলা যে সময় সেই কাদিয়ানী হলো বেড়া জাল দুষ্টামি ধরা করিয়া এরা নাকাম নামুরা দইল আর নবীদের দিন উম্মতের সামনে জীবিত হইল, জীবিত থাকলো। এইভাবে মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি কিফায়াতুল মুফতি লিখিয়া গেলা, তালিমুল ইসলাম লিখিয়া গেলা, বিভিন্ন কিতাব তাসনিফ করিয়া গেছেন। মুফতি আজম তার নাম, সারা দুনিয়ায় মুফতি আজম হিসাবে কানে জানে। এইভাবে এক এক শাগিরদে ঠিক ওরকম হযরত মাওলানা ইলিয়াস সাহেব নব্বরাল্লাহু মাকাদাহু দারুল হযরত শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহির কাছে পড়িয়া আওয়ামী লেভেলে খেদমত আরম্ভ করলা। আমার লেভেলে খেদমত আরম্ভ করিয়া দেখলা পাবলিক জমাইয়া কলিমা কালাম নামাজ থেকে শুরু করি। পাবলিকে তো আর পয়লা গিয়ালেও মাসাইল আর ফিকহ হাদিসের তাহকিকও আমি আরম্ভ করিয়া পারতাম না। আওয়াম লিয়ে বলে ইন্না নাস্তাইনুকা শিখাও, উযু শিখাও, কলিমা আগে শিখাও, এক নম্বরে কলিমা শিখাও। ইকার নাই যে বেঈমান তারা ইমান দিকাইতা, ইমানের দাওয়াত দিতা না। বলো হে মুসলমান ইমান জানে আমগর কলিমা আগে তাছাড়া একটু কিছু ভাবছি। ও মেহনত আরম্ভ করতে করতে আজকে সারা দুনিয়া লইল। তো এই মাদারিস জিন্দা থাকায় আওয়ামী খেদমতর, উলামার খেদমতর, কিতাবতর খেদমতর, হাদিসের খেদমতর। আল্লামা কাশ্মীরি যার কথা হইলাম ফসলুল খেতাব ফি মাসআলাতি উম্মিল কিতাব লেখিয়া গেছেন। এমন এক কিতাব লেখিয়া গেছে, যদিও হযরতের হাতের লেখা কিতাব কম, তার শাগির্দকে লেখছেন, কিন্তু মুহাদ্দিসিনে কেরামে ফরমাইতা হানাফি মাযহাব বা ফুকাহায়ে আহনাফ কোন কোন কথা এরকম আছে যেগুলার জবাব আল্লামা আনোয়ার কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি প্রথম বিষয় ইতিপূর্বে দুনিয়ার কেউ এগুলার জবাব দিতে পারছে না, কেউ তাকে জবাব পাওয়া যায় না। এরা এখন যদিও তাই হানাফি মাযহাব, কিন্তু মুকাল্লিদ গায়র মুকাল্লিদ হানাফি শাফি মালিকি হাম্বলি সমস্ত মাযহাব সারায় আল্লামা আনোয়ার কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি কিতাবগুলোরে ফলো করেন। বুখারী শরীফ পড়াইতে ফয়জুল বারি ফি শরহিল বুখারী 3 খন্ডে তার এই কিতাব মদিনায় তৈবা প্রত্যেক লাইব্রেরিতে আছে। যদিও উলামায়ে কেরামের একটা হযরত কাশ্মীরি যত দর্শক যে পড়ানি
সেই কোরআনের 100 ভাগের মধ্যে মাত্র 25 ভাগ আইছে এই কিতাবের মধ্যে। এই 25 ভাগ লইয়াও দুনিয়া তুলো হর্দা, আর যদি বাকি 100 ভাগ আইতো কি করবে? তো এই মাদ্রাসা তাকিয়ার দিকে কাশ্মীরি আল্লামা থানভী, শেখুল ইসলাম মদনী, মুফতি আজম কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি দেহলভী, আর অন্যদিকে শাহ মোহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি দাঈ আকবর, যখন যেটার দরকার আল্লাহ বার করছে। এর লাগে দোস্ত হল, আমি উদাহরণ দিয়া থাকি, বড় হলে উদাহরণ দেই আমরা কাবিলে, যে মাদারিস হইল ইন্ডাস্ট্রি, এটা ভাই কোন সময় খুচরা বিক্রির দোকান বাড়াইব, খুচরা মার্কেট, কোন সময় পাইকারি মাল যাইব, কোন সময় খুচরা মার্কেটও যাইব, পাইকারি খুচরা ছোট দোকান, বড় দোকান, মেজো দোকান, সারা দোকানে গিয়াও যে সময় দেখবা এর বাদে ওই তো নাই, ফেরিয়ালাও বাড়িতে যাওয়া লাগে জানি মাঝে মাঝে, সব দোকানদার বাজারও আছে না, এর বাদেও ফেরিয়ালার কিতে একবারে বিকে না নি, বেশ বিকে। ও বুঝুন জানি ফেরিয়ালা গুলো হোক ইন্ডাস্ট্রি মাল পারলে ফেরিয়ালাও পাইবা, ছোট দোকানেও পাইবা, বড় দোকানেও পাইবা, হকারেও পাইবা, পাইকারেও পাইবা। আর ইন্ডাস্ট্রি যদি বন্ধ হয়ে যায়, বড় দোকানিও ফেল, ছোট দোকানিও ফেল, মাদারি দোকানিও ফেল, হকারওয়ালাও ফেল। তো এই মাদারিস আছে ও হকারের উদাহরণ দেওয়া যায় বাড়িয়ে বাড়িয়ে, যেগুলো একে দাওয়াত দেই, এগুলো অত বেশ মাল না, ইনো ফেকা মুসলা হেদায়া মিশকাত আর বুখারী এটা নাই। ও কলিমা কালাম নামাজ রোজা ভাই দিন লইয়া চলতাম, খবর হাসর কথা ইয়াদ করিয়া, এটা দরিয়া দিন হকারওয়ালা খান ফেরিয়ালা বাড়ি দিয়েছে আপনার। এখন ফেরিয়ালার মাল ভাইয়া তুমি আপনি কই আর ইন্ডাস্ট্রি কি তো আমরা ফেরিয়ালাও কথা তেও আপনি পাকে ধরাই যায়, কয়দিন বাদে ফেরিয়ালাই যেগুলো শেষ হইবা, মাল আইতো না ইন্ডাস্ট্রি তাকে গুমরাই আইব, তখন গুমরাই আইব, ঠিক না কথা? এর লাগে ইয়াদ রাখুন জানি, তবলিগ ভাইয়া, ওয়াজ ভাইয়া, নসিহত ভাইয়া, আল্লাহর জিকির ভাইয়া, মাদ্রাসা ভাই বাক্কা চৌকে যাইবা না, না সর্বনাশ ঘটিব। এই মাদ্রাসা থাকলে ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি বারইবা, মাদ্রাসা থাকলে শেখুল হিন্দ বারইবা, মাদ্রাসা থাকলে আল্লামা থানভী বারইবা, ঠিক নি ভাই? কথা বুঝছেন নি? এই মাদ্রাসা জিন্দা রাখাই আমরা 19 শতাব্দীর প্রথম দিকে আইয়া শেষের দিকে আইয়া হইলাম। ধরুন প্রথম দিকে শাহ মোহাম্মদ ইলিয়াস রহমাতুল্লাহর মতো ব্যক্তি, জি, বরং 20 শতাব্দীর প্রথম দিকে শেখুল হিন্দ পাইলাম, শেখুল ইসলাম পাই, আজকে উত্তর পূর্বাঞ্চল সহ সারা ভারতবর্ষ হদিসর চর্চা আম হইল। দারুল উলুম দেওবন্দ 1958 থেকে 1968 ভিতরে প্রতিষ্ঠিত হয়েছে, এর আগে তো এই মাদ্রাসা আসলো না। আজ দারুল উলুম দেওবন্দ অনুসরণে শত শত মাদ্রাসা হয়ে গেছে ভারতবর্ষ, আলহামদুলিল্লাহ, গোটা এশিয়া মহাদেশে হয়েছে। তো ইয়াদ রাখবা, এর লাগে নবীজি ফরমাইতা কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান লাহুমা ওয়ালা তাকুন সালিসান ফাতুহলাক। তুমি হয় আলিম বনো অথবা মুতাআল্লিম ছাত্র বনো, অথবা এই দুইজনের মহব্বত করনেওয়ালা বনো, তৃতীয় আরো একজন বনিও না, তুমি ধ্বংস হইবা। আল্লাহর হাবিব ইবনে হাদিসে ফরমায়, আলা ইন্নাদ দুনিয়া কুল্লুহা মালউনা ওয়া মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালা আও আলিমুন ওয়া মুতাআল্লিমুন। ইয়াদ রাখো, সারা দুনিয়ার মাল দৌলত ক্ষমতা সবকিছু উপরে আল্লাহর রহমত থাকে, দূরত্ব সব আল্লাহর রহমত থাকে দূরে, ইল্লা যিকরুল্লাহ, একমাত্র যেন আল্লাহর ইয়াদ করা হয়, আল্লাহর জিকির হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও আল্লাহর জিকির আর জিকিরের লগে জড়িত সংশ্লিষ্ট যেগুলো, 2 আর 3 নম্বর আলিম আর মুতাআল্লিম। এই মাদ্রাসার উস্তাদ আর ছাত্র আল্লাহর জিকির করতে জাকিরিন, মুদ্রাসা পড়ানেওয়ালা মুআল্লিমিন আর পড়ানেওয়ালা মুতাআল্লিমিন, এইগুলো ছাড়া আর কোনো লাইনে কি আল্লাহর রহমত হইতে না। এই 3 জনের লোকে জড়িত হইয়াও কোনো না কোনো লাইনে আল্লাহর রহমত পাওয়ার কথা বুঝছিনি ভাই? এর লাগে মওত পর্যন্ত এই মাদ্রাসাগুলোর প্রতি মহব্বতের দৃষ্টি সাহায্য রাখ বাড়িয়া হইতো। আমার নবীর দিন বাঁচত না, আলিম উলামায়ে দিন বাঁচাইলে আমরা ঘুমাইলে চলবনি, আলিম উলামায়ে পড়িয়া বাঁচাইবা, পড়াইয়া আমরা পকেটর টাকা দিয়া, বিবেক দিয়া, সাহায্য দিয়া আমরা মওত মাদ্রাসা মাদারিসে ইসলামিয়া যেগুলো অন্তত কোমর নিয়ন্ত্রণে আছে, এগুলো তো আমরা সম্পত্তি। সরকারি মাদ্রাসার উপরে আশা দীর্ঘদিনের করা যায় না, যদিও ফাইট করতে করতে আলিম হলে চেষ্টা করতে অস্তিত্বের উপরে রাখবার লাগে, মগর এই কথা তো আমরা গ্যারেন্টি দিতে পারতাম না। কিন্তু কওমি মাদ্রাসা তো উম্মতের সম্পত্তি, সরকারিগুলো আসলে উম্মতের সম্পত্তি, আমরা গাফলত করলে যাইব এবং যার, কিন্তু এগুলো আক্রমণ করতে পারতো না ইনশাআল্লাহ যদি আমরা সজাগ থাকি, ঠিক আছে না কথা? সুতরাং সজাগ থাকলে হইতো না, এটা মাদ্রাসার লগে জড়িত বুজুর্গানে দিনের জায়গত পুরাও নিয়ে আপনি দেখা লাগবে, দিনের ছাত্ররা পড়ে নিয়ে আপনি দেখা লাগবে,
ভালো ছাত্র আইতেছে নি এখান দেখা লাগে। যদি সময়ের সাথে পাল্লা দিয়া উঠনেওয়ালা তালবা হয় না, সময়ের সাথে পাল্লা দিবার সিস্টেমে পড়ানি হয় না, তাইলে তো অটোমেটিক মাসা মরবো। এর লাগে আমরা যত্ন থাকতাম, মহব্বতের সাথে পরামর্শের সাথে এগুলো লাগে জড়িত হইতাম। রাজি আছেনি আমরা সবাই? তাইলেও কিয়ামতের দিন আল্লাহর রহমতের দরিয়া ঢুকি আমরা জান্নাতি বনবো। নবী জানা ফরমাইছেন যে আল্লাহর জিকির আর এর লগে সম্পর্কিত আর আলিম আর মুতাআল্লিম ছাড়া আর কিচ্ছুর মধ্যে কোনো কিছুতে আল্লাহর রহমত নাই। তো আল্লাহর রহমত ইকারও দরিয়া বাসিয়া দা আমরা এর মধ্যে জড়িত হইয়া জিন্দেগির কামিয়াবি হাসিল করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা तमाम মুমিন মুসলমানদের এই আমল করবার মাদারিসে ইসলামিয়া আহলে ইলম আর উলামার সাথে সম্পর্ক রাখবার তৌফিক নসিব ফরমাও। কোকো আমিন। নবী যে হইয়া গেছেন আলাইকা বিমাজালিসিল উলামা, আলিমর মজলিসে উঠা বসা করিও। আলিম আর উলামার লগে সম্পর্ক হয় না তুমি দিনও থাকতে পারতে না, জজবা ইগো জুস আইতে পারে মগর দিন তো হইতা না আহলে ইলম ছাড়া। এর লাগে বায় হল এই মুদরসাগুলোর জলসা তাইলে শুধু হইতো না, যখন যে সাহায্যের প্রয়োজন পড়ে প্রাণ খুলে নিজের জীবনের অঙ্গ ভাবি আমরা সাহায্য করিয়া নবীজির দিন জিন্দা রাখি, ইনশাআল্লাহ আমরা আখিরাত কামিয়াব হইব। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। اللهم لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه مباركا عليه كما يحب ربنا ويرضى. اللهم لك الحمد حمدا كثيرا ملء السماوات وملء الارض وملء ما شئت من شيء بعد. اللهم صل على بدر التمام، اللهم صل على نور الظلام، اللهم صل على مفتاح دار السلام وعلى آله وصحبه البررة الكرام. اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولتلامذنا ولمشايخنا ولشيخنا ولجميع أساتذتنا ولجميع أمة محمد صلى الله عليه وسلم ولجميع من أوصانا بالدعاء ولجميع من له حق علينا يا أرحم الراحمين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم آتنا وآت تلامذنا وأولادنا ذهن النبيين وفهم المرسلين وإلهام ملائكتك المقربين. وصلى الله على النبي الأمي الكريم الأمين وعلى آله وصحبه أجمعين. آمين آمين.